গরম কিন্তু বেশ ভালোই পড়েছে, কিন্তু কি করা যাবে বলো? যতই গরম পড়ুক না কেন, কাজকর্ম তো আর ফেলে রাখলে চলবে না। সে ঘরে হোক আর বাইরে হোক, ঘরের মধ্যে রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, আর বাইরে তো কাজকর্ম করে যেতেই হবে। তো আমারও ঠিক সেম ব্যাপার। তো আজকে আমি ভেবেছি যে যতই রোদ হোক, যতই যাই পড়ুক না কেন, আজকে আমি বাইরে কাজগুলো করে আসবো, কারণ আমার আগের মাসে একদমই কাজগুলো করা হয়নি। ওই জন্য ভেবে নিয়েছি আজকে আমি বেরিয়ে কাজগুলো করে আসবো। আর আমি মাঝে মধ্যেই ভাবছি যে পাহাড়ে একটা জমি কিনে ওখানে বরংটা বাড়িই করে নিই, তাহলে এই গরমের মধ্যে একটু কষ্ট সহ্য করতে হবে না এখানে। ওখানকার মানুষ কত ভালো আছে, তাই না? যে ওখানে কি সুন্দর ঠান্ডা, আর এখানে এতটা গরম। তো কি করা যাবে, মেনে নিয়ে এগিয়ে যেতে হবে, এটাই রিয়েলিটি। তো যাই হোক, আমি গরম জলটা খেয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে আর এই গরমে তো সকালবেলা অন্য কিছু খেতে একদমই ইচ্ছা করছে না। মানে আমার প্রায় দিন, ম্যাক্সিমাম ডেই বলতে পারো, ঘরে পান্তা ভাত, সকালবেলা পান্তা ভাত থেকেই যায়। ওটাই মা খেতে দিয়েছিল, পান্তা ভাত, পটল ভাজা আর আলু ভাজা। ওটা খেয়ে একদম রেডি হয়ে সোজা বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে মানে বেশি লেট হয়নি, কোনো যেই জায়গায় কাজ করতে গেছিলাম কোনো লেট হয়নি, তাড়াতাড়ি হয়েও গেছিলো। তো আমার এই জায়গাটায় আসলে শুধু আমার স্কুলটা দেখলে মনে পড়ে, সেই টাইমটা আমার অনেকটা ভালো ছিল। এখনও ভালোই আছে, একদমই বলব না খারাপ, বাট ওই টাইমটা একটু বেশিই ভালো ছিল। যারা ভাবছে বড় হবে, ছোট আছে, অনেক ভালো আছে। তো কি করব, টাইম তো চলেই যাবে, টাইম তো আর আমি বেঁধে রেখে দিতে পারব না। তো দুটো কাজই আমার হয়ে গেছিলো, যেখানে যা কাজ ছিল সব কমপ্লিট করে নিয়ে আমি সোজা এসেছিলাম কুলেখাড়া কিনতে। মা বেরোলে মা কুলেখাড়া কেনে আমার জন্য, আর আমি বেরোলে আমি কিনে নিয়ে যাই। বাট আজকে কি হয়েছে, আমাকে বলেছে ৫টা ২০ টাকা দেবে। আমি ওটা দেখে নিইনি। বাড়ি এসে দেখছি আমাকে ৪টে ২০ টাকা দিয়ে দিয়েছে। বাট এরকম করে না ইনি, কেন কি জানি আজ সেদিনই আমার এরকম হয়ে গেছে। ৫টা ২০ টাকা দেওয়ার বদলে ৪টে ২০ টাকা দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, ভালো কথা। বাড়ি এসে স্নান করে খেতে বসে পড়েছি। আজকে একদম প্লেন রান্না হয়েছিল। টক ডাল হয়েছিল, এমনি নরমাল ডাল হয়েছিল, আর এদিকে পটল ভাজা, বরবটি ভাজা, ডিম ভাজা করে দিয়েছিল মা। এটাই খেয়ে দিয়ে দুপুরে তো ফুল ঘুম। মানে যে অতটাও ভালো আমি ঘুম হইনি। তো গরমে যেটুকু ঘুম হয়, তো ঘুম থেকে উঠে মা বলেছে মায়ের সাথে আজকে রেশনে যেতে হবে। আমি একদমই মায়ের সাথে কোনোদিন রেশন ধরতে যাই না। আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। তো বাইরে বেশ ভালো হাওয়া হচ্ছিল, বাট বৃষ্টির এক ফোঁটাও দেখা নেই। আর এখানে দেখো, এসে দেখছি এতটা লাইন, তো লাইনে দাঁড়ালাম, অনেকক্ষণ মতো লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে মার সাথে বেরোনোর সময়, মা আজকে জানি না কোন দিক থেকে সূর্য উঠেছে, মা বলেছিল আসার সময় ফুচকা নিয়ে আসবে, মানে যেটা কোনো দিনও বলে না, আমি বললেও নিয়ে আসে না। তো মানে সেটা খুবই কম নিয়ে আসে, একদমই কম। তো আজকে হঠাৎ করে মা বলেছিল, ঠিক আছে আমিও বেশ খুশি, ফুচকা খাবো। তো ওই জন্য আসার সময় মা ফুচকা নিয়ে এসেছিলো। আর আজকে একদমই সন্ধ্যেবেলা চা খাওয়া হয়নি। ফুচকা এনেই ১৫ টাকার ফুচকাতে মাত্র ৯টা ফুচকা দিয়েছিল। মানে কি বলবো, কোথায় এরকম দেয় আমি জানি না। তো আজকে ওই সন্ধ্যেবেলা ফুচকাটাই খেয়েছিলাম বাড়ি এসে। তো আজকে তাই ছোট্ট একদম মিনি ব্লগটা কেমন লাগলো আমার অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না। চলো